হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি সুন্দর একটি নাস্তা রেসিপি। তো এটা একটু বিদেশি স্টাইলে। তো এটা এখানে দেখেন আমি এটা কেটে দেখালাম, এটা কত সুন্দর লাগছে। তো এটা আমি দেশি জিনিস দিয়ে বিদেশি একটা নাস্তা তৈরি করব। এখানে নিয়েছি পটল, টমেটো, আলু। তো এইটা ছিলে নিয়েছি, একটা পটল আমি এইভাবে রিং কেটে নিয়েছি, তারপরে টমেটো রিং কেটে নিয়েছি, এটা পরে কাজে লাগাবো। আর পটল আর আলু ওগুলোকে আমি কাটতে দিয়ে দিয়েছি। তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর বেসিক মশলা যেগুলো ওগুলা, হলুদ মরিচ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেখেন এটা কাটা হয়ে গিয়েছে। কাটার পরে আমি এখানে লবণ দিয়ে এটাকে একটু ভেজে নেব। তো এটা দেখেন আমি এটাকে সেদ্ধ করে নিব। তারপরে ওই মশলার ভিতরে এগুলো সবগুলো দিয়ে দিব। দিয়ে আমি এটাকে ভেজে নিয়ে তারপরে এটা দেখেন আমি এখানে একটু মিষ্টি কুমড়া গ্রেট করে দিয়েছি। আপনি যে কোনো সবজি দিয়ে এটা বানাতে পারেন, রিচ সবজি। তারপরে এখানে দিয়েছি আমি মুরগির কিমা। তো আপনি কিমা যে কোনো কিমা দিতে পারেন, যেমন গরু, খাসি, যেগুলো যা আপনার হাতের কাছে থাকে কিমা দিতে পারেন। আবার স্কিপও করতে পারেন, আপনি পনির দিতে পারেন, যে আপনার ইচ্ছা। তো এখানে আমি দেখেন এটা সেদ্ধ করা বোতল হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে চাট মশলা, ম্যাগি মশলা। আপনার কাছে যদি চিকেন মশলা থাকে ওটাও দিতে পারেন, চিকেন কিউব থাকলে ওটাও দিতে পারেন। তারপরে এখানে আমি একটা বড় একটা খানদানি রুটি বানাই নিব। তো এখানে আমার রুটিটা বানানো হয়ে গিয়েছে। দেখেন আমি একটা বড় একটা রুটি বানিয়ে নিয়েছি। এই ডো দিয়ে আমি এখানে আটা দিয়ে ডো করে নিয়েছিলাম। যেমন আটায় আমি তেল আর লবণ আর দিয়ে খামির করে মাখিয়ে রেখেছিলাম। তো এই রুটিটা বানিয়ে নিয়েছি। আপনার কাছে যদি বাসায় রুটি থাকে, এক্সট্রা রুটি থাকে, ওটা দিয়েও বানাতে পারবেন। কিন্তু আমি এটা তাজা রুটি দিয়েই বানিয়েছি। তো এই দেখেন এটা লক করে দিয়েছি। আমি একটু বড় সাইজের রুটি বানিয়ে দেখেন এটা 3-4 জন ইজিলি খেতে পারবে। তো আমি এখানে 2টা ডিম ফেটে নিয়েছি। ডিম ফেটে নেওয়ার পর এই দুইটা ডিম আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটার চারপাশে আমি এই ডিমটাকে গড়িয়ে নেব। তারপরে এইখানে যে আমি আগে থেকে কেটে রাখা যেগুলো ছিল, এই যে আমি পটল আর টমেটো আগে থেকে কেটে রেখেছিলাম গোল করে, ওটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম চিজ, দিয়ে দিয়েছি। আমি মজরেলা ব্যবহার করেছি, আপনি যে কোনো চিজ ব্যবহার করতে পারেন, যে চিজ স্লাইস ব্যবহার করতে পারেন। তো এটা এক পিঠ আমি লাল লাল করে ভেজে নেব। তারপরে উল্টে দিব এটাকে আমি ভালো করে। তারপরে এটা লাল লাল করে এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। তারপরে আমি উল্টে দিয়েছিলাম। উল্টে দিয়ে 2-3 মিনিট রেখেছি। এই যে পটল, টমেটো এগুলো একদম সিদ্ধ হয়ে যাবে, আর মজরেলা যে চিজটা ওটা গলে যাবে। তো আমার এটা হয়ে গিয়েছে। হয়ে তারপরে এখানে আমি পরিবেশন করেছি। দেখেন তো এটা আমি এখন কেটে দেখাবো। দেখেন কত সুন্দর লাগছে নাস্তাটা। আমি এখানে এখন কেটে দেখাবো। এটা অনেক টেস্টি এবং হেলদি। আর এখানে কেটে দেখাচ্ছি। এই যে মজরেলা চিজটা এই যে গলে গেল। তো এটা কেটে দেখালাম, হয়ে গিয়েছে আমার নাস্তা। এখন পরিবেশন করতে পারবো। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।